দুপুরে রান্নার পর কিভাবে আমি রান্নাঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। মনে হয় কি সংসারে কেনাকাটা বা প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কেনাকাটার কোনো শেষ থাকে না। কিছুদিন ধরে আমার স্যান্ডেলগুলা এত খারাপ হয়েছে যা বলার বাহিরে। আমি কিন্তু লোফার টাইপের জুতায় বেশি পরি না, অনেক বছর ধরে লোফারই পরি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে বাহিরে আসা যাওয়া করতে হয়। তো তার জন্য ধুলাবালির জন্য পাগুলাও ভালো থাকে, পরিষ্কার থাকে, ওই ভেবেই আমি কিন্তু লোফারটা পরি, পাটাও কিন্তু ঢেকে থাকে। তো এইবার গিয়ে অনেক খুঁজেছি আমি যেইগুলা পরি আর কি, যেহেতু প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করি, একটু আরামদায়ক না হলে পরতে সমস্যা হয়, ভালো লাগে না একটু। মানে যেগুলো আমি পরতাম ওইগুলা খুঁজেছি কিন্তু পাই নাই। তো তা না পাওয়ার কারণে আমি কিন্তু হাফ যে পাম্প শু আছে না, তো ওগুলা নিয়েছি এক জোড়া, আর ওই যে ফিতাওয়ালা নিলাম এক জোড়া। তো দুইটাই আমার কালো নিয়েছি, কারণ ব্ল্যাক কালার আমার খুবই পছন্দ। ঠান্ডা লাগার কারণে আমার কথাগুলা ভয়েসগুলা অন্যরকম লাগতে পারে, তো সেটা ভুল ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যেহেতু এমনিতে সব সময় রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি, আজকে যেহেতু দুপুরে রান্নার পর থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব ভাবছি, তো তার জন্য রান্নাবান্না কিন্তু প্রায় শেষের পথে। ভাত রান্না করে নিয়েছি, আর আমাদের তো জাতীয় সবজি হচ্ছে এই তো লাউ, চাল কুমড়া, পেঁপে, এগুলাকে আমি মাছ দিয়ে কষিয়ে রান্না করেছি। এদিকে বরবটি দিয়ে আমি দেশি আলু দিয়ে ভাজি করেছি। এদিকে আমি মাছ বোনা করেছি। সব কিছু আমি সেলফের মধ্যে রেখে দিয়েছি। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি ওই যে রান্নাবান্না করলাম না, যেটার মধ্যে বাটা মশলা আছে সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর গুঁড়া মশলার যে বক্সটা আছে সেটাও আমি কিন্তু ঠিকঠাক মতো রেখে দিচ্ছি। কিছুদিন আগে যে এই কাঠের যে রেকটা আমি নতুন রেকটা বানালাম না, সেটা এই যে একটা ম্যাট দিয়ে হবে না, আবারও যখন মার্কেটে যাব তখন আবার এরকম হট প্লেটগুলো নিয়ে আসব। একটার উপর আরেকটা দিয়ে দুইটা করে দিতে হবে, তা না হলে প্রচণ্ড পরিমাণে গরম তরকারি রাখলে এটা একটু নিচে যেহেতু গ্লাস পেপার একদম কাঠের সাথে লেগে যায়, কোনো কোনো দিক দিয়ে এই প্লাস্টিকের যে এটার সাথে বার্নিশটা লেগে আছে। তাই আমি ভাবলাম কি আবার যখন যাব মার্কেটে আবারও নিয়ে আসবো, এনে তারপর একটার জায়গায় দুইটা করে দিয়ে রাখতে হবে, তাহলে সরাসরি গরমটা এত একটা লাগবে না। তারপর হচ্ছে আমি সেলফে যা যা ছিল সব কিছু একটু সরিয়ে সরিয়ে মুছে নিয়েছি। যেহেতু আমাদের নর্মাল কিচেন তেল কাস্টে এবং হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়, কীরকম একটু আঠা আঠা হয়ে যায়, প্রতিদিনই একটা ভিজা ন্যাকড়া দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটুখানি মুছে নিতে হয়। তার জন্য আমি একটু যতটুকু পারি মুছে নেই যখনই পারি। তো এখন আমি চুলাটাকেও একটু মুছে নিলাম, চুলার আশপাশ যে টাইলসগুলো আছে এগুলাকেও আমি একটু মুছে নিচ্ছি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, তো এই বৃষ্টির কারণে ভয়েসটাও একটু লাগতে পারে। আর যখন আমি ভিডিও করছিলাম তখনও কিন্তু বৃষ্টি ছিল। এখানে খুবই সহজ একটা সিম্পল টিপস দিই আপনাদেরকে। যখনই বৃষ্টি আসবে এরকম জানালাটা একটু খোলা রাখবেন, দেখবেন কি পানি পড়ে এই যে মানে ধুলাবালি যদি থাকে তাহলে দেখবেন কি একদম নরম হয়ে থাকে, তারপর একটু হালকা করে মুছে নিলেই হয়ে যাবে। তো আমি কিন্তু ইচ্ছে করে খোলা রেখেছি, কারণ এখন যেহেতু আমি পরিষ্কার করব তার জন্য একটু খুলে রাখলাম। আর জানালা দিয়ে দেখেন কত সুন্দর আমাদের চাল কুমড়া গাছ হয়েছে, আম্মা লাগিয়েছে। তো আপা হাসতে হাসতে বলছিল আপনারা নিচে যাইতে হবে না, এদিকে আইসে একেবারে চাল কুমড়া যখন ধরবে জানালা দিয়ে নিয়ে শুধু রান্না করে ফেলবেন। আমি আর আপা এই কথাটা নিয়ে হাসাহাসি করছিলাম।
পাশাপাশি আমি কিন্তু এই যে জানালার গ্রিলগুলো আছে না, গ্রিল তারপরে এগুলা একটু মুছে নিয়েছি। যেহেতু একেবারে চুলার পাশে দেখতেই পান তেল, মানে রান্নার তেল মশলা অনেক প্রচুর প্রচুর পরিমাণে ছিটকে পড়ে। তো এটার মধ্যে কিছুদিন পর পর কিন্তু আমি রং দিই, কালার করে নেই, তারপরেও কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। ওই যে রান্নাবান্না করি ও তেল মশলা পরে প্রত্যেক দিন মোছা হয়, তার জন্য। এর পাশে কিন্তু রান্নাঘরে কিন্তু দুইটা জানালা, আরও একটা জানালা আছে, তো ওটাও কিন্তু রং করে নেই, কিন্তু ওইটা বেশি একটা রংটা নষ্ট হয় না, কম নষ্ট হয়। আর এইটা যে চুলার পাশে যে জানালাটা, সেটা রংটা না একেবারেই নষ্ট হয়ে যায়। তার জন্য আমি সব সময় চেষ্টা করি একটা রঙের বক্স এনে রেখে দিতে, যেহেতু আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি, দেখতে খারাপ দেখা যায়। তো আমরা রান্না যখন শেষ করি, রান্না শেষ করার পর দেখবেন সাধারণত চুলাটা, তারপর চুলার আশপাশ যে জিনিসপত্রগুলো থাকে একটু মুছে নেই। তো সেরকম আমিও কিন্তু ঠিক সেরকমই এভাবে করে মুছে নেই। তারপর এখানে সিনকে এক গাদা যে জমিয়ে রাখা, সেটা কিন্তু আমি কখনোই করি না। রান্না করি আর কিছু কিছু করে ধুয়ে নিই, যেন সিঙ্কটা ভরে না যায়। বেশি পরিমাণে একসাথে অনেকগুলা ধোয়াধুয়ি দেখলে আমার মনে হয় কি মাথা ঘুরতে থাকে, তার জন্য ধুচ্ছি, মানে রান্না করতেছি পাশাপাশি ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। তো অনেকের চিন্তা ভাবনা অনেক রকম। তো অনেকেই আছেন যে চিন্তা করেন যে মাসে একবার বা দুইবার ডিপ ক্লিন করব। তো আমি কিন্তু ঠিক সেরকমভাবে করি না। যখন যেটা আমার চোখে পড়ে সেটা কিন্তু আমি সাথে সাথেই করে নেই। আর এই যে মাছ মাংস ধোয়াধুয়ি করি, বল, তারপর হচ্ছে চালনি পাতিল, প্রত্যেক দিন আমি মেজে ঘষে ধুয়ে ফেলি। এতে করে আমার ওই যে হাঁড়ি পাতিল দাগও একটু কম হয়। আর হচ্ছে কি যে মাসে এক দুইবার করে এত ডিপ ক্লিন করতে হয় না। আর পাশের যে জানালাটা, সেটা তো দেখতেই পেয়েছেন রংটা কত চকচকা রয়েছে। আর চুলার পাশে যে জানালাটা আছে, সেটা রংটা দেখতেই পেয়েছেন কীরকম কালচেটে হয়ে গেছে। ওই যে প্রত্যেক দিন তেল মশলা পরে ঘষে ঘষে মোছা দিতে দিতে কিন্তু এরকম কালার হয়ে যায়। আমি এখানে এই যে নুডলস এনেছিলাম, চাউমিনে বলতে পারেন, একটু মোটা মোটা টাইপের যে এইগুলা। তারপর হারপিক এনেছি, হারপিকের সাথে হারপিক পাউডারও আছে। তারপর চটপটি বোর্ড সব কিছু একটু খুলে নিচ্ছি। তো আমি ভাবছি একেবারেই ইয়ে করে নেই। তো আমি কিন্তু এই কাজগুলা করে তারপর হাউস ধুয়েছি, ধুয়ে তারপর গোসল টোসল সব কিছু শেষ করে আসছি। আম্মা কিন্তু টেবিলে খাবার খাচ্ছে, আর আন্নি অলরেডি খেয়ে নিয়েছে। আন্নি নাকি প্রচুর খিদা লেগেছে, তার জন্য আন্নি খেয়ে নিয়েছে। আর আম্মা আজকে অনেক লেটে ভাত খেয়েছে। আর আমি একটু বাহিরে গিয়েছিলাম, ওই যে তো এগুলা নিয়ে আসছি। তো বিভিন্ন ধরনের ছোট ছোট বিস্কিটের প্যাকেট আছে না, এগুলা নিয়ে আসছি। তো আজকে স্বপ্নর মধ্যে গিয়েছিলাম, স্বপ্ন থেকে কি কি নিয়ে আসছি সেটা দেখাচ্ছি। তো এটার মধ্যে কিন্তু বিভিন্ন কম্বো থাকে, তারপর ফ্রি থাকে। তো ওগুলো আবার দেখে দেখে আনতে হয়। তো ওরা সপ্তাহে এক দুইবার কিন্তু কম্বোটা দিয়েই থাকে। তো আমার যা প্রয়োজন আমি তার জন্যই যা প্রয়োজন তাই নিয়ে আসছি। আমি বেশিরভাগ ওই যে বাথরুমের হারপিক এবং হারপিক পাউডার এগুলাই আনা হয়। তো গেলে তারপর পাশাপাশি অন্য কোনো কিছু যদি পছন্দ হয় সেটা নিয়ে আসি। আমি এখানে বড় একটা বক্স নিয়েছি, এটার মধ্যে পোলার চাল, তারপর বাসমতি চাল, তারপর হচ্ছে বাদাম, এগুলা রেখে দিয়েছি। তারপর চাচ্ছিলাম যে আমি নুডলসের প্যাকেটগুলো এটার মধ্যে রেখে দিব। দেখা গেছে কি দুইটা রাখা যাবে, আমি চাচ্ছিলাম চারটাই রেখে দিতে। তারপর আর পারি না, অনেক চাপাচাপি করেছি কিন্তু রাখতে পারি নাই। তারপর অন্য একটা বক্সে রেখেছিলাম আর কি, অনেক চাপাচাপি করে দেখলাম তো পারলাম না। তো এগুলা একেবারে হাতের কাজগুলো শেষ করে তারপর খাবো। আবার বিকেলবেলা মেয়ের প্রাইভেট আছে। আমি ভাত খেতে খেতে কিন্তু আজকে একদম 5টা বেজে গিয়েছে, মেয়ের প্রাইভেটের সময় হয়ে গিয়েছে। কিছু কিছু সময় আছে ঘরের কাজকর্ম সংসারের কাজকর্ম করতে করতে অনেক লেট হয়ে যায়। তো আজকে ঠিক সেরকমই হয়েছে, বিকেল 5টা বেজে গেছে আমি খাবার শেষ করতে করতে। তো এই তো দেখেন অনেক চাপাচাপি করছি, পারি নাই। তারপর আমি ভাত খেয়ে উঠেই তারপর আন্নিকে ডাকলাম যে তুমি রেডি হও, প্রাইভেটের সময় হয়ে গেছে। তো খাবারটা খেয়ে আবার হেঁটে ওই জায়গায় গেলাম, গিয়ে ওকে দিয়ে আসলাম। আসার পর
তারপর আমি ঘন্টাখানেক রেস্ট করেছিলাম এ আর কি। আর তারপর হচ্ছে গিয়ে দেখতেই পেয়েছেন ওটার মধ্যে অনেক চাপাচাপি করলাম, জায়গা হয় নাই। তারপর অন্য একটা বক্স নিলাম, সেটার মধ্যে নুডলস এবং ছোট ছোট বিস্কিটের প্যাকেটগুলো আমি রেখে দিয়েছি, রেখে জায়গা মতো রেখে দিয়েছি। তারপর খই ছিল, খইটা রাখতে ভুলে গিয়েছিলাম, তারপর বড় বক্সে খুলে খইটা আমি রেখে দিয়েছিলাম। আর এই পাশে হারপিক আর হারপিকের যে পাউডারটা আছে সেটা রেখে দিয়েছি। আর ছোট ছোট সাবানগুলো কিন্তু অনেক প্রয়োজন বাথরুমের জন্য, তো এগুলাও রেখে দিয়েছি। আর ভীম আর সাবানগুলো এখানেই আমি রেখে থাকি। আর এই যে এই বক্সগুলো এখানে রেখে দিয়েছি, আর এই যে খইগুলোও বক্সে রেখে দিয়েছি। তারপর সব কিছু শেষ করে এসে তারপর আমি ভাত নিয়ে বসলাম। প্রথমেই ভাজি দিয়ে খাবো, খেয়ে তারপর অন্যান্য তরকারিগুলো খেয়ে নিব। আসলে একটা সংসারে প্রচুর কাজ থাকে, তো ওই কাজগুলোই আমরা দেখা যায় কি গুছিয়ে করার চেষ্টা করি। কাজ করতে করতে কখন যে দিনটা চলে যায় সেটা নিজেই বুঝতে পারি না। আর যেহেতু ঘরে বাহিরে দুটোই কাজ থাকে, তার জন্য বাহিরেই অনেকটা সময় চলে যায়। ওদেরকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া, আবার আনা, একজন আসে আরেকজনকে নিয়ে যায়, দিয়ে আসি, এই করতে করতে অনেক সময় চলে যায়। তো সব শেষে এটাই বলবো, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সামনে ব্লগে আবারও দেখা হয়ে যাবে। এই তো, আল্লাহ হাফেজ।